করব ঠাকুর সম্পর্কে। পরম দয়াল এবার এসেছেন, তিনি পাবনায় হিমায়তপুরে 1888 খ্রিস্টাব্দে বাংলা 1995 সালে অধুনা বাংলাদেশের পাবনায় হিমায়তপুরে তিনি জন্মগ্রহণ করেন এবং উনি জন্মগ্রহণ করেছিলেন পবিত্র তাল নবমী তিথিতে ব্রহ্ম মুহূর্তে। যখন তিনি জন্মগ্রহণ করেছিলেন তখন পাশে বাজিতপুর স্টিমার ঘাট ছিল। ওই স্টিমার ঘাটে ভোরে বহু লোকের সমাগম হয়েছিল স্টিমারে ওঠার জন্য এবং অনেক জেলে নৌকাও ছিল সেখানে। ঠাকুর ভূমিষ্ঠ হওয়ার পরে ওই ঠাকুর বাড়ির থেকে একটা জ্যোতি, ঠাকুরের অঙ্গ জ্যোতি মানে চারিদিকে বিস্ফুরিত হয়েছিল। এমনকি পদ্মা নদীতেও এই জ্যোতির স্ফুরণ ঘটেছিল। তো সবাই ভেবেছিল যে আজকে ঠাকুর শিবচন্দ্র চক্রবর্তী মহাশয়ের বাড়িতে আগুন লেগেছে। ওই জেলে নৌকা মাঝিরা সমস্ত ওই বালতি টালতি নিয়ে জল, ঘড়া ভরে জল নিয়ে তারপরে বাজেতপুরে যারা স্টিমারে যাত্রী ছিলেন তারাও সব ছুটে আসলেন। এসে দেখে যে না, এ বাড়িতে আগুন লাগেনি, এই বাড়িতে এক দেব শিশুর জন্ম হয়েছে। তার অঙ্গ থেকে যে জ্যোতির ছটা বের হচ্ছে তার সেই জ্যোতিতেই চারিদিকে উদ্ভাসিত হয়ে উঠেছে। সকলে ভেবেছিলেন একই অপরূপ দৃশ্য দেখছি, একই দৈবী দৃশ্য আমরা অবলোকন করছি। এবং আশ্চর্যের বিষয়, এই ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন আমরা জানি যে সাধারণ শিশুরা জন্মগ্রহণ করেন 9 মাস 10 দিনে, আর ঠাকুর এসেছিলেন মাতা মনমোহিনী দেবীর গর্ভে 10 মাস অতিবাহিত হয়েছে, একাদশ মাস অতিবাহিত হয়েছে, দ্বাদশ মাস যখন পূর্ণ হয়েছে, মায়ের প্রসব বেদনার সৃষ্টি ভাব হয়েছে, তখন মাকে ধাত্রী সহযোগে ঘরে রাখা হলো। গভীর রাত্রে, যত রাত্রি গভীর হচ্ছে মার প্রসব বেদনা তিরোহিত হচ্ছে, সবাই আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে ধাত্রীরা, মাও যোগ নিদ্রায় সমাচ্ছন্ন। ব্রহ্ম মুহূর্তে এই দেব শিশু আবির্ভূত হলেন এবং ঠাকুর পরবর্তীতেই বলেছেন, পরবর্তীকালে যখন তিনি বড় হয়েছেন তিনি বলেছিলেন যে আমার জন্মের কথা আমি নিজে বলতে পারি, আমি জন্মগ্রহণ করে কাঁদিনি, আমি খিলখিল করে এসেছিলাম এবং আমার হাসির শব্দ শুনে যত ধাত্রীরা ছিল তারা ভয়ে সব ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। তা যা হোক, এই পরম দয়ালের 81 বছরের ভাগবত জীবন আমরা তার জন্মের থেকেই যা কিছু দেখেছি সবকিছুই অলৌকিক। তার প্রতি পদক্ষেপ, তার প্রতিদিনের চলা বলা, হাসি খেলা সবকিছুই অলৌকিকতা ভরা ছিল। ঠাকুরের বয়স যখন 4 বছর তখন পাশের বাড়িতে একটা ছেলে তো হয়েছে। মা বললেন, অনুকূল চল যাই, পাশের বাড়িতে অমুকের একটা ছেলে হয়েছে, চল দেখে আসি। ঠাকুর বললেন, না মা, আমি যাব না, তুই যা। তা কেন যাবি না? তা ও তো মাত্র 18 দিন বাঁচবে। ঠাকুরের এই কথা শুনে মা ঠাকুরের মুখে হাত চাপা দিয়ে বলেছিলেন, অনুকূল এমন কুলক্ষণে কথা বাবা বলতে নেই। তা বললো, মা আমি যা বলেছি তা বলেছি, তুই যা দেখে আয়, আমি যাব না। মা দেখতে গেছিলেন এবং ঠিক 18 দিনের দিন ওই সন্তান ধরাধাম ছেড়ে পরকালে পাড়ি জমিয়েছিল। তা ঠাকুরের সমস্ত জীবন অলৌকিকত্বে ভরা ছিল। আজকের তিনি এসেছেন এই কলিযুগে। তিনি, আমরা দেখেছি যে তার জীবন, তার যে অলৌকিক সত্তা,
সেটা কল্পনার অতীত, সেটা ভাবা যায় না। আমরা ভগবান শ্রীকৃষ্ণ যেমন বলেছিলেন, যদা যদাহি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মনং সৃজাম্যহম পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে। যে যখন ধর্মের গ্লানি আসবে, অধর্মের অভ্যুত্থান হবে, পাপীদের বিনাশ এবং সাধুদের রক্ষার্থে আমি যুগে যুগে ধরাধামে অবতীর্ণ হব। আজকের আমরা দেখছি যে এই যুগের যা অবস্থা, ঠাকুরের যে বাণী, সেটা তো আমরা ভেবে পাই না। যে বিশ্ব জুড়ে দ্বন্দ্ব রলে উঠেছে যে ভীম অগ্নি শিখা, সেইটি যে মোর বিজ্ঞাপনী হচ্ছে ক্রমে রক্তে লিখা। আজকের যেদিকেই তাকানো হোক, চারিদিকে একটা মানে অস্ত্রের ঝনঝনানি শব্দ আমরা শুনতে পাচ্ছি। সব সব দেশই যেন একটা রণংদেহী মূর্তিতে আবির্ভূত হচ্ছে। সমস্ত দেশ যেন ভাব, ভালোবাসা, স্নেহ, মমতা, প্রেম, প্রীতি সবই ভুলে গেছে। ঠাকুরের কাছে প্রশ্ন করা হয়েছিল, বড় বড় পার্ষদ বর্গ তাকে ঠাকুরের কাছে প্রশ্ন করেছিলেন, ঠাকুর এবার তৃতীয় বিশ্বযুদ্ধ কোন অস্ত্রে হবে, কেমন ভাবে হবে, সেটা কখন সংঘটিত হবে? ঠাকুর বলেছিলেন তৃতীয় বিশ্বযুদ্ধ অনেক আগেই শুরু হয়ে গেছে। ভক্তবৃন্দ অবাক হয়েছেন যে কিরকম তৃতীয় বিশ্বযুদ্ধ অনেক আগে শুরু হয়ে গেছে। তাহলে এবার তৃতীয় বিশ্বযুদ্ধ নিউক্লিয়ার ফিশনে না হোক, প্রতি ঘরে ঘরে শুরু হয়ে গেছে। ওই নিউক্লিয়ার ফিশনের চেয়েও তৃতীয় বিশ্বযুদ্ধ আরো অনেক মারাত্মক রূপ ধারণ করবে, অনেক মারাত্মক রূপ ধারণ করবে। তো কেমন ঠাকুর? তো বলো, তোরা ঘরে ঘরে লক্ষ্য করে দেখ, আজকে স্বামী স্ত্রীর বন্ধন ছিন্ন হচ্ছে, আজকের সন্তান সন্ততি বাবা মাকে মানে না, সমস্ত মানুষের ভিতর দিয়ে ভাব, ভালোবাসা, প্রেম, প্রীতি, স্নেহ, মমতা সবই যেন উবে যাচ্ছে। আমরা আমাদের প্রতিবেশীর কারোর মঙ্গল কামনা করি না, সব যেন কেমন একটা বিচ্ছিন্নতার ভিতর দিয়ে আমরা চলছি। ঠাকুর বললেন এই হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা, এটা ঘরে ঘরেই শুরু হয়ে গেছে। তা আজকের দয়াল এসেছেন, তিনি ভালোবাসার মূর্ত বিগ্রহ প্রতীক। আজকে তাই আমরা তাকে পরম দয়াল, পরম প্রেমময় বলে মনে করতে পারি। তার আগমন বার্তা আমরা আরো অনেক আগের থেকেই আমরা জানতে পেরেছি। যেমন গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিলেন যে এই মতো হবে আর দুই অবতার, আনন্দ কীর্তন রূপ হইবে প্রচার। তখন তোমরাও সবে, পার্ষদ বৃন্দদের বলেছিলেন, তখন তোমরাও সবে রবে আমার সঙ্গে আনন্দ কীর্তন করিবা মহারঙ্গে। গৌরাঙ্গ মহাপ্রভু যখন নীলাচলে চলে যাচ্ছেন সন্ন্যাস নিয়ে, মাতা শশী দেবীকে দিয়ে আকুল হয়েছেন। মাতা শশী দেবীকে তিনি সান্ত্বনা দিয়ে বলেছিলেন যে মাতো, আমি আবার তোর সন্তান হয়ে জন্মগ্রহণ করব, তোতে আমাতে ভেদ নাহি কোনো মর্মে, হইব আমি তোর পুত্র হইব বিলম্বে। ইহা শুনিয়া আই কিছু হইলেন স্থির, তথাপি তিনি নাড়িতে নাড়েন তার নেত্রনীর। রাঢ় ভাষায় মাকে আই বলা হতো। তো যা হোক, তারপরে তিনি এলেন রামকৃষ্ণ পরমহংসদেব রূপে। আমরা রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃতও পেয়েছি, যে কথামৃত মা সারদা দেবী সংকলন করেছেন। সেই কথামৃতের মধ্যভাগে আমরা দেখতে পাই যে রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন যে অচিরাত আবার আমাকে আসতে হবে, তাই আমি এবার পার্শ্বদের সব জ্ঞান দিচ্ছি না। এবার বায়ুকোণে আমার দেহ হবে, পার্শ্বদের মুক্তি হবে না, তারা সবাই আবার পরক্ষণে আবার আমার সঙ্গে যুক্ত হবে।
শেষের দিকে তিনি বললেন যে কলিতে কল্কি অবতার হবে ব্রাহ্মণের ছেলে, হঠাৎ করে ঘোড়া ও তলোয়ার আসবে। তিনি আরো বলেছিলেন যে আমি যাব আর আসব। তো যা হোক, রামকৃষ্ণ পরমহংসদেব লীলা সম্বরণ করার বছর দুয়েক পরেই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আবির্ভূত হলেন। আমরা পার্শ্বদের কাছে শুনেছি যে ঠাকুর মাঝে মাঝে নাকি গলায় হাত দিতেন। তো পার্শ্বদরা বলতেন যে ঠাকুর আপনি গলায় হাত দিচ্ছেন কেন? ঠাকুর বলতেন আমার আগের সেই ব্যথাটাও যেন একটু অনুভব করি মাঝে মাঝে। তো যা হোক, পরম দয়াল এসেছেন। আমরা আজকের তার থেকে তো বলতে গেলে সবাই বিচ্ছিন্নতার পথে পথিক হয়েছি। আজকের আমরা পরম সৌভাগ্যবান যারা তার চরণাশ্রিত হয়েছি। ঠাকুর বললেন যে কোটি জন্মের স্বীকৃতি যদি থাকে তাহলে সে পুরুষোত্তমের দর্শন করতে পারে, আর লাখো জন্মের স্বীকৃতি থাকলে সে সৎ নামের সঙ্গে যোগযুক্ত হতে পারে। তা আমরা হয়তো এই চর্মচক্ষে পুরুষোত্তমের দর্শন লাভ করতে পারিনি বটে, কিন্তু আমরা তার সৎ নামের সঙ্গে যুক্ত হতে পেরেছি। এটাই আমাদের অনেক অনেক বড় পাওয়া। আমরা তো সবাই সুখের সন্ধান করি। প্রভাত চিন্তায় একটা সুন্দর কথা আছে যে I slept and dreamed that life was beauty, and I woke and found that life was duty. নিদ্রায় দেখিনু হয় সুমধুর স্বপন, কি সুন্দর সুখময় মানব জীবন। জাগিয়া মেলিনু আখি, চমকিয়া পুনঃ দেখি, কঠোর কর্তব্যব্রত মানব জীবন। আমরা সুখের সন্ধান করি। মহাত্মা চাণক্য একটা সুন্দর কথা বলেছেন যে আমরা তো সবাই সুখ চাই। তা সুখের মূল অর্থ কি? তিনি বললেন সুখস্য মূলম ধর্ম, ধর্মস্য মূলম অর্থ, অর্থস্য মূলং রাজ্য, রাজ্যস্য মূলম ইন্দ্রিয় জয়, ইন্দ্রিয় জয়স্য মূলং বিনয়, বিনয়স্য মূলম বৃদ্ধোপসেবা, বৃদ্ধ সেবায়া বিজ্ঞানম। তা আজকের তাহলে আমরা সুখ সন্ধান করতে চাই। সুখের মূল লজিমাটা কি? না, বৃদ্ধ উপসেবা, মানে গুরুজনদের সেবা করা। তা আজকের গুরুজনদের আমরা কেমন সেবা করি? আমি লেখাপড়া শিখেছি, আমার বাবা মা অনেক কষ্ট করে আমার মা আমার জন্ম দিয়েছেন, তার এক ধার দুধের ঋণ শোধ করার মতো যোগ্যতা আমাদের সারা জীবন দিয়ে হয় না। তা বাবা বহু ত্যাগ তিতিক্ষার ভিতর দিয়ে আমাদেরকে মানুষ করেছেন, লেখাপড়া শিখেছেন, অনেক বড় করেছেন। আমরা জজ হয়েছি, আমরা ডাক্তার হয়েছি, আমরা ইঞ্জিনিয়ার হয়েছি, কিন্তু আমাদের উন্নতি কতটা হয়েছে? হ্যাঁ, উন্নতি যথেষ্ট হয়েছে। আমাদের উন্নতি হয়েছে আমাদের বাবা মা বার্ধক্য আশ্রমে, বৃদ্ধাশ্রমে তাদের জায়গা হয়েছে। তাহলে আমরা সুখের সন্ধান করছি। তা সুখের সন্ধানে মহাত্মা চাণক্য যে কথা বললেন যে বৃদ্ধোপ সেবা, গুরুজনদের সেবা করা, বয়স জ্যেষ্ঠদের শ্রদ্ধা ভক্তি করা, আজকে সে সব উবে গেছে, সব উবে গেছে। তা এই হয়েছে বর্তমান যুগের পরিস্থিতি। ধর্ম যে কোথায় নেমেছে! আমরা যদি ঠাকুরকে না ধরতে পারতাম, ধর্মের সঠিক ব্যাখ্যা আমরা কখনোই জীবনে অনুধাবন করতে পারতাম না। যে ধর্মের মূল লজিমাটা হচ্ছে দ্বিধাতু কর্তরি মন প্রত্যয় যোগে ধর্ম, যা এই বিশ্বের নয়, শুধু অতি জাগতিক মহাবিশ্বের যা কিছু সবকিছুকে ধারণ করে রেখে প্রত্যেককে তদ আনুপাতিক ভাবে বৃদ্ধির পথে নিয়ে যাচ্ছেন, তাই ধর্ম। আর আজকের আমাদের ধর্ম কি হয়েছে? আমরা পূজা করছি,
এই লক্ষ্মী পূজা, কালী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা পূজা তো হচ্ছে। আজকাল আমরা ঠাকুর দেখতে যাই না, মাকে দেখতে পাই না। আজকাল দেখতে যাই প্যান্ডেল। না কোথায়? অমুক জায়গায় প্যান্ডেল হয়েছে কয়েক কোটি টাকার। তমুক জায়গায় প্যান্ডেল হয়েছে এত লক্ষ টাকার। আমরা প্যান্ডেল দেখতে যাই। আমরা লাইটিং দেখতে যাই। আমরা পূজা দেখতে যাই না। সেখানে যে মূর্তিটা করা হয়েছে সে মূর্তি যে কেমন, এই মূর্তির থেকেই তো শ্রদ্ধা ভক্তির চাষ, সেটা কিন্তু উবে যাচ্ছে। পূজা কথাটা এসেছে পুজো ধাতু থেকে, অর্থাৎ সম্বর্ধনা করা, সম্মুখরূপে বর্ধিত হওয়া। আর বিসর্জন এসেছে বিশেষ রূপে কোনো কিছু অর্জন করা। আমরা দেবী দুর্গার পূজা করি। সবচেয়ে বাঙালিদের বাংলার বড় পূজা হচ্ছে মায়ের নাকি দুর্গা পূজা। এই মা দুর্গা দশভুজা। তার 10 হাতে 10টা আয়ুধ আছে। তার মাথার উপরে আছেন স্বয়ং শিব, তার পতি, আর তার পায়ের নিচে আছে অসুর। তিনি অসুরকে বধ করেছেন। তা মা, সবচেয়ে বড় কথা, শ্রদ্ধেয় দাদা ও মায়েদের কাছে আমি এই প্রশ্নটা রাখতে চাই যে একটা মায়ের কি 10টা হাত হয়? হয়তো আপনারা সবাই বলবেন না, তা কখনো হয় না। অনেকেই হয়তো বলবেন যে না, তার সত্য যুগে হয়তো হতো। তার সত্য যুগে যদি হতো এ যুগেও হবে। তা 10 হাত হয় না। মা, আমার ঘরের মা যিনি হবেন, তিনি দশভুজার মতন হয়ে ওই 10 দিক রক্ষা করবেন। তার মাথার উপরে থাকবে স্বামী। সংসারের সব্বাইকে নিয়ে তিনি সমানভাবে পোষণ করবেন, পরিপালন করবেন। আর যদি কোনো অসুর তাকে আক্রমণ করতে আসে, তিনি ওইভাবে অসুরকে পদানত করে বধ করবেন। তা আজকের আমরা ঘরে ঘরে কিন্তু আমাদের মায়েদের, মেয়েদেরকে সেই শিক্ষা আমরা দেই না। পূজা পাঠ যথেষ্ট হচ্ছে। তাই ঠাকুর বললেন, পূজা পাঠ তুই করলি কত, ফুলচন্দন আর গঙ্গা জলে, অনুশীলনী কৌশল ছাড়া ফল পাবি না কোনো কালে। এই অনুশীলনী কৌশলটা আমরা আজকের হারিয়ে ফেলেছি। তাই পরম দয়ালের আবার আসার প্রয়োজন হয়েছে। তিনি ভালোবাসার মূর্ত প্রতীক। আমি ছোট্ট একটা ঘটনা বলছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে রেয়ার্সার হাউজারম্যান, আপনারা সবাই তাকে জানেন, চেনেন, নাম শুনেছেন, তবু প্রসঙ্গক্রমে আমাকে টেনে তুলতে হচ্ছে কথাটা। রেয়ার্সার হাউজারম্যান জন্মগত সূত্রে তিনি জার্মান, জাতিতে ক্রিশ্চিয়ান। তিনি পড়ালেখা করেছেন আমেরিকায়, নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েশন পেয়েছেন। চাকরিতে তিনি আমেরিকার একজন বিখ্যাত সৈন্যাধ্যক্ষ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আপনারা সবাই জানেন, হয়তো অনেকেই হয়তো আমরা জানি না, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত করেছিল জার্মানির হিটলার। তিনি চেয়েছিলেন যে গোটা বিশ্বের একাধিপত্য আমার হাতে চলে আসুক, আমি গোটা বিশ্বকে শাসন করব, আমি ইংরেজদেরকে ব্রিটিশদেরকে বিতাড়িত করব। এই করতে যে আগ্রাসী মনোভাব নিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সূচনা হয়েছিল। আর সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে বিপুল রক্তক্ষয়ী সংগ্রাম, এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধটা একমাত্র ধর্মীয় মৌলবাদের উপরেই সৃষ্টি হয়েছিল। হিটলার চেয়েছিলেন যে আমি গোটা বিশ্বকে খ্রিস্টান ধর্মে প্রতিষ্ঠিত করব, আমার প্রধানত করব। এই যুদ্ধে রেয়ার্সার হাউজারম্যানরা এত বেশি মর্মাহত হয়েছিলেন যে তিনি চিন্তা করেছিলেন যে আজকের পৃথিবীতে যত অঘটন সংঘটিত হয়েছে, যত লোক ক্ষয় হয়েছে, সবচেয়ে বেশি লোক ক্ষয় হয়েছে এই যুদ্ধকে কেন্দ্র করে, এই ধর্মকে কেন্দ্র করে। তাই এমন কি কোনো মহাপুরুষের কোনো অবতারের জন্ম হয়নি যিনি এই সমস্যার, এই ধর্ম সমস্যার সমাধান করতে পারেন? তার মনে এই প্রশ্ন জেগেছিল
তিনি এই প্রশ্নের সমাধান খুঁজতে যেয়ে খবর পেলেন যে অধুনা পূর্ববঙ্গে পাবনায় হিমায়তপুরে একজন মহাপুরুষের আবির্ভাব হয়েছে, যিনি বর্তমানে দেওঘর আশ্রম করেছেন, সেখানে তিনি আসেন এবং তার ধর্ম আদর্শ, তিনি যে ধর্মমত প্রচার করছেন, গোটা বিশ্ব মানবতার ধর্ম, তার কাছে ধর্মের কোনো বিভেদ নেই। ধর্ম, ঠাকুর যে কথা বললেন যে ধৃধাতু কর্তরি মন প্রত্যয় যোগে হয় ধর্ম, ধর্মে মানুষ বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম না রে, ধর্মে জীবন দীপ্ত রয়, ধর্ম জানিস একই হয়। তা এই কথাগুলো যখন তার কানে পৌঁছেছিল, তিনি বললেন যে ঠিক আছে, আমি ঠাকুরকে দেখতে যাব। তিনি ঠাকুরের কাছে এসেছিলেন, পরম দয়াল আমার অন্তর্যামী। তিনি যখন আসবেন, ঠাকুর বললেন এই গেস্ট হাউসটা ঠিক মতো সাজিয়ে গুছিয়ে রাখা হয় যেন। এবং রিয়ার স্যার হাউজারম্যানদা যখন এলেন, ঠাকুর বললেন যে একটা ইংরেজি সত্যানুসরণ যেন তার কাছে দেওয়া হয়। হ্যাঁ, যথাবিহিত তাকে সম্বর্ধনা করে গেস্ট হাউসে উঠানো হলো এবং তাকে একটা ইংরেজি সত্যানুসরণ দেওয়া হয়েছিল। ঠাকুরের কি অসীম করুণা! ইংরেজি সত্যানুসরণের তিনি যেখানেই প্রথমে বের করলেন, সেইখানে দেখলেন যে ধর্ম ইজ অন, দেয়ার ইজ নো ভ্যারাইটি অফ ইট। ধর্ম এক, আর তার কোনো রকম ফের নেই। আর হি ইজ সুপ্রিম ফুলফিলার। তিনি এই একটি কথাই দেখে অভিভূত হয়েছিলেন। তারপরে তিনি ঠাকুরের কাছে গেলেন। ঠাকুরের কাছে যে ৭-৮ দিন বিভিন্নভাবে ঠাকুরকে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। পরীক্ষা করার পরে তিনি ঠাকুরের ভাবাদর্শ মেনে নিয়ে ঠাকুরের চরণাশ্রিত হয়েছিলেন, দীক্ষা নিয়েছিলেন। দীক্ষা নেওয়ার পরে আশ্রমে থেকে তিনি ঠাকুরের জীবনী লেখা শুরু করলেন। তিনি ঠাকুরের জীবনী লিখলেন এবং ঠাকুরের জীবনী লিখে ঠাকুরকে দেখালেন। দেখানোর পরে এই বইয়ের নামকরণ করেছিলেন যে দি ওশান ইন এ টি কাপ। তাই এই পাণ্ডুলিপি নিয়ে যখন তিনি আমেরিকায় গেছেন, আমেরিকায় যে এই বই ছাপানো হবে কোথায়? দি ওশান ইন এ টি কাপ, এই পাণ্ডুলিপি ছাপানো হবে। তা তখন ওনার একটা বিশিষ্ট বন্ধু ছিলেন আমেরিকার হারপার প্রকাশনীর বিখ্যাত প্রকাশনী হারপার, সেই প্রকাশনীর প্রকাশক, ডিরেক্টর, মালিক নাম ছিল স্পেন্সার। তিনি এই বইটা নিয়ে যখন স্পেন্সারদার কাছে যান, এই হারপার প্রকাশনী থেকে, বইটার নামকরণ দেখে তিনি হাউজারম্যান দাকে বলেছিলেন যে হাউজারম্যান, এ কি লিখেছো? যে দি ওশান ইন এ টি কাপ, তুমি আটলান্টিক মহাসাগরটাকে একটা চা কাপের মধ্যে ধরে রাখতে চাচ্ছ? তা বললেন, তাই এই ছাড়া আমার আর নামকরণ করার মতো কিছু নেই। যেহেতু আমি এমন একটা সত্তার সন্ধান পেয়েছি, এমন একজন মহামানবের সন্ধান পেয়েছি, এমন একজন মহাপুরুষের সন্ধান পেয়েছি, যে যার জীবনী এই বইয়ে একটা ছোট টি কাপের মতো আমার মনে হয়। যার জীবনী লেখা আমার পক্ষে সম্ভব নয়, তাই আমি এই হেন নামকরণ করেছি। স্পেন্সার ভাবলেন তাহলে তো বইটা আমাকে পড়তে হয়। তিনি বইটা পড়ে এত অভিভূত হয়েছিলেন, তিনি বইটা প্রকাশ করার পরে বললেন যে হাউজারম্যান, আমি তোমার সঙ্গে দেওঘর যাব। হাউজারম্যানদের সঙ্গে স্পেন্সার দা দেওঘরে আসলেন। দেওঘরে এসে ঠাকুরের সঙ্গে বহু কথাবার্তার পরে তিনি বললেন যে ঠাকুর,
স্পেন্সার ঠাকুরকে বললেন যে এই ভারতবর্ষে দেখছি একাধিক মহাপুরুষের জন্ম হচ্ছে, কিন্তু আমার দেশে হয় না কেন? আমার দেশে হচ্ছে না কেন? ঠাকুর বললেন যে, ও স্পেন্সার, আপনি আমেরিকা থেকে কিভাবে এখানে এলেন আমার এখানে? তা বললেন, কেন ঠাকুর? আমেরিকা থেকে ফ্লাইটে আমি আ আম কলকাতা এসেছি, দমদম। তারপর ঠাকুর জিজ্ঞাসা করলেন, দমদমের থেকে আপনি কিভাবে এলেন? তা দমদমের থেকে আমি ট্রেনে এসেছি আপনার এখানে। তো বলল, কেন? এখান থেকে ফ্লাইটে আসতে পারলেন না? তা বললেন, ঠাকুর কি যে বলেন! এখানে ফ্লাইটে কি করে আসবো? এখানে কি অ্যারোড্রোম আছে নাকি? ঠাকুর বললেন, মণি আমিও তো ওইটা কই। আমিও তো ওইটা কই। যে আজকের বিশ্বের এই চরম দুর্দিনে বহু মহাত্মার ছোল ধরাধামে অবতীর্ণ হওয়ার জন্য আছে, কিন্তু তোমার দেশে তো সেই হারিয়ে গেছে। তা আজকের আমার তোমার দেশে সেই মা কই? వాసిని విలాసిని చండం సుతి జోషిని రక్త రుద్రంబర హరి సఖియా శ్రీమనల్లాదిని రత్నాకర మంతన হ্যাঁ, সংক্ষেপ বলুন দাদা, বলুন বলুন বলুন। যে আজকের তোমার দেশে এই মহাপুরুষের রেডিয়াল ধারণ করবে সেই মা কোথায়? তুমি আগে সেই মা গঠন করো। তেমন মা যদি তোমার দেশে গঠিত হয়, তাহলে তোমার দেশেও মহাপুরুষের জন্ম হবে। স্পেন্সার দা বলেছিলেন, ঠাকুর আমি এখান থেকে প্লেন ভাড়া করে আমি আপনাকে আমার দেশে নিয়ে যাব, আপনাকে ঘুরাবো, আপনি আপনার এই ধর্ম ওখানেই প্রচার করুন। ঠাকুর বললেন, না, আমি এখান থেকে আর আমার যাওয়ার সময় নেই। ঠাকুর বুকে হাত দিয়েই বলেছিলেন যে আমি এইখানে তোমাদের এইখান থেকেই আমি তোমার দেশে যাব, তোমাদের মধ্যে ঢুকে আমি তোমার দেশে যাব। তা যা হোক, সময় সংক্ষিপ্ত। আজকের আমি আপনাদের সকলের শান্তি, স্বস্তি ও চিরে আয়ু কামনা করে পরম দয়ালের আতিল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আমি আমার নাতি দীর্ঘ বক্তব্য শেষ করছি। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। আমার শ্রদ্ধেয় দাদা খুব সুন্দর করে আলোচনা করলেন। তার জন্ম বৃত্তান্ত দিয়েই তো প্রথমে শুরু করেছিলেন যে তিনি 12 মাসে জন্মগ্রহণ করেন এবং ব্রহ্ম মুহূর্তে তিনি জন্মগ্রহণ করেন। তিনি কলিযুগে পাপী তাপী মানুষকে উদ্ধার করার জন্য এসেছেন। যে ধর্ম যখন বিপাকে বাহনে ব্যর্থ অর্থিতায় পেরিতে তখন আবির্ভূত হয় পাপী পরিত্রাণ পায়। তাই এই পাপী তাপী মানুষকে পরিত্রাণ করার জন্যই তিনি এসেছেন। তাই তিনি পরম প্রেমময়। বহু জন্মের পুণ্যের ফলে তার চরণে আশ্রয় পেয়েছি আমরা। গুরুজনদের আমাদের সেবা করতে হবে এবং অনুশীলনী কৌশল ছাড়া আমাদের ধর্ম হয় না। ধর্ম মানে বাঁচা এবং বাড়া। ধর্ম এক। ভালো মা না হলে ভালো সন্তান হয় না। তা খুব সুন্দর করে আলোচনা করে আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করলেন। পরমপিতা রাঙার আতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনার শারীরিক সুস্থতা এবং পরিবার পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নিরোগ ইষ্টচ্ছল জীবন প্রার্থনা করি। জয় গুরু দাদা। আবারও আসবেন, এই লিঙ্কে থাকার জন্য চেষ্টা করবেন। আপনার মুখ হ্যাঁ, থেকে এই অমৃত কথা শুনে আমরা ধন্য হলাম। পরমপিতার কাছে আপনাদের সার্বিক মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু দাদা। হ্যাঁ, জয় গুরু, জয় গুরু। জয় গুরু।